মামা এখানে রাখেন, এখানে রাখেন। কত? 50 টাকা। ফাহিমের বাচ্চা, আমি তোকে বারবার না করছি, তারপর তুই আমার চুল ধরে টানছিস কেন? সেই না পাটের রাশের মতো চুল, এটা নিয়ে তোরা তো ভাব কিসের? হ্যাঁ, কি আমার চুল পাটের আসার মতো? তোর চুল কি? তোর চুল কি খুব সুন্দর? পাখির বাসার মতো চুল, নিজেরটা নিয়ে ভাব। দেখ, আমার চুল নিয়ে কোনো ধরনের কোনো কথা বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ আমি তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার চুল ধরে হাত দিছিস, চুলে টান দিছিস। হাতই তো দিছে, চুল টাইনা ছিঁড়ি তো আর নাই। শোন, সুন্দরীদের চুলে হাত দেওয়া আর খুন করা একই কথা। যেহেতু তুই আমার চুলে হাত দিছিস, তাহলে তুই একটা খুন করছিস, তুই একটা খুনি, অপরাধ, বুঝছিস? তুই সুন্দরী? হ্যাঁ অবশ্যই, কেন কোনো সন্দেহ আছে? আমি তো সুন্দরী। হাসতেছিস কেন এরকম ভ্যাবলার মতো? পাগলের হাসি মনে মনে, তাই হাসি ক্ষণে ক্ষণে। ফাহিমের বাচ্চা, আমি যে তোর কি করব? কি করবি? তোর হাত ধরে কামড়ে মাংস ছিঁড়ে ফেলবো, আর তোর এই চুলগুলো টেনে ছেড়ে ফেলবো। আর যে দাঁতগুলো বের করে হাসতেছিস না, দাঁতগুলো একটু ঘুষি দিয়ে ভেঙে দিব, বুঝছিস? আর কি করবি? কি করবি? কি করবি? করবি? তুই আমার গায়ে হাত দিলি কোন ঠিকই আছে, কোন এটাই তুই deserve করছিস। শান্তি শান্তি, চুলোচুলি বন্ধ করে ক্লাস চল, তাহলে পারো না দুইজনের চুল তুলে ধরে দিচ্ছিস। চল, তুই দেখিস কি করে করছিস। তুই দেখ, যা যা, তোরে আমি যে কি করব? তুই আশ্চর্য দিকে কিছু করে আরে, নাইলে আমি উল্টা। ফাহিমের বাচ্চা, ওইটা দে না। পারবো না। বলিসটা কেন? আমি তো বইয়ের সাপ্লায়ার, ছাড় দিতে পারবো না। আমি আসছি। ভুলেই তো গেছি, বইটা দে না। আরে বইটা আনতে ভুলে গেছি, পরে ম্যাডাম বই চাইলে তো আমার প্রেস্টিজ চলে যাবে। প্রেস্টিজ? তোর প্রেস্টিজ আছে? আমি তো ভাবছিলাম তোর জন্মের পর থেকে তোর মান সম্মান কিচ্ছু নাই। সব ফালতু কথা বাদ দিয়ে বইটা দিবি। বই দিলে আমার লাভ কি? তোর আমি ক্যান্টিনে খাওয়া, এখন বইটা দে। গতকাল আমরা যেগুলো শেষ করেছিলাম, আজকে কি কেমন পড়ানো? দেখ, বইটা যদি ম্যাডাম চাই পুরো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, দে না। ফাহিম, তোমার বইটা আমায় দাও তো। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এই যে ম্যাম, ফাহিমের। ম্যাম, এটা একটু ঠিক করে খুলে দেখবেন। আসলে আজকে টিচার্স ডে তো, ফাহিম আপনাকে স্পেশাল কিছু লিখেছে আপনাকে নিয়ে, একটু দেখেন। তাই নাকি? ফাহিম আমার জন্য স্পেশাল কি লিখেছো তুমি? ম্যাম, আমি তো কি মানে বল ম্যামকে। ম্যাম ও লজ্জা পাচ্ছে। ম্যাম আপনি একটু দেখেন না। ফাহিম, এসব লেখার সাহস হলো কি করে তোমার? হ্যাঁ, ম্যাম, আমি তো কিছু লিখি নাই। কিছু লিখোনি না? ম্যাম, আপনি দেখতে হেব্বি। এত বড় সাহস কি করে হলো তোমার? ম্যামকে এসব লিখে মানুষ? হ্যাঁ, একটা সামান্য স্টুডেন্ট হয়ে ম্যামকে এগুলো লিখো, ফাপটামি করার জায়গা পাও না। আর কোনোদিন যদি এগুলো দেখি, ক্লাস থেকে একদম বের করে দেবো। ম্যাডাম বিশ্বাস করেন, এগুলো আমি লিখিনি, এগুলো ও লিখছে। ম্যাম আপনি বিশ্বাস হলে হাতের লেখা চেক করুন। কানে ধরে দাঁড়িয়ে থাকো। বসতে বলেছি আমি? দাঁড়িয়ে থাকো, কানে ধরে দাঁড়িয়ে থাকো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। তুই যদি দেখতে ফেসটা। ফারান ম্যাম অনেক খাইস্টা, বুঝছো? আমি সব সাবজেক্টে থ্রির উপর পাইছি। ফারান ম্যাম পাস করতে আমার জীবন এই তুই এটা কি করলি? শোন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হলে অনেক কাজ করতে হয়। সেটা জঘন্য হতে পারে, আবার কখনো কখনো থাক
তোর মতো হাদার আমি এসব বুঝবে না, বাদ দে। শোন, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, এই কথাটা মনে নাই? এইসব নীতি বাক্য না তোর জন্য, আমার জন্য না। লেবু বেশি চিপতে তিতা হয়ে যায়, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা, এসব নীতি বাক্য তোর ঝুলিতে আর কতগুলো আছে বলতো? আমার ঝুলিতে যে কয়টা নীতিবাক্য থাকবে, তোর সাথে সামনে কি হয় এটা জাস্ট তুই দেখা রাখ। আল্লাহ, আমি ভয় পাচ্ছি। আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ, দেখ না কিভাবে কাঁপছিস। তুই কতটুকু কি করতে পারবি আমি জানি না, করে দেখা পারলে। দেখিস না। আরে যা যা, দেখবো নে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যা। আচ্ছা, তোরা দুজন এত ভালো বন্ধু, এরপরে তোদের সাথে দেখা হইলে হয় ঝগড়াঝাটি না মারামারি, তোরা লাগে কেন? হজম, পেটের ভাত হজম কর। হয়েছে শান্তি, আমি এখন বাসায় যাব, বাই। ম্যাম, ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবে? বই টই রেখে আসুনি তো আবার? বই? ম্যাম, নাদিয়ার মতো একটা মেয়েকে আপনি এটা বলতে পারলেন? ছি ছি ছি, আমি তো এটা কখনো স্বপ্নেও ভাবতে পারি না। আচ্ছা, হয়েছে যাও। এই লিখো। এই টাইম ওভার। দেখি, আর লিখতে হবে না, অনেক লিখেছি। দেখি খাতা দাও। টাইম ওভার, খাতা দাও। ম্যাম অনেক ইজি ছিল। ম্যাম ম্যাম ম্যাম, এই না, কেন এতক্ষণ লিখো নি? ম্যাম ওর খাতা। একদম না, দাও দাও। স্টুডেন্টস, আফটার লাঞ্চ তোমাদের খাতা দেখানো হবে, সবাই প্রেজেন্ট থাকবে। ওকে? জি ম্যাম। অ্যাটেনশন প্লিজ। তোমাদের ক্লাসের সবচেয়ে গুণধর, সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নাদিয়া। ও পরীক্ষার খাতায় কি লিখেছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ম্যাডাম, আজ আমার মন ভালো নেই, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই ভালো করে পরীক্ষাটা দিতে পারলাম না। দয়া করে পাশ করিয়ে দিবেন। আমাকে যদি পাশ করিয়ে দেন তাহলে আপনাকে পিৎজা ট্রিট দিব। ম্যাডাম, আমি তো কিছু লিখি নাই, আমি তো খাতা রেখে আমি ওয়াশরুমে গেলাম। আমি তো। তাই তুমি কিছু লিখোনি? দেখি খাতার মধ্যে তো নাম তোমার, রোল নাম্বার তোমার, তারপর তুমি বলছো তুমি লিখোনি? তাহলে কি ভূত এসে লিখে দিয়ে গেছে? হ্যাঁ, এই চুপ। একে তো অপরাধ করেছো, তার উপর আবার মিথ্যে বলছো, সাহস তো কম না তোমার? ভেরি ব্যাড নাদিয়া। এরপর আমাদের কোশ্চেন করতে গেছে চ্যাপ্টার 6। তো মামা, এই যে সারা রাত পড়লাম আমরা 2, 3, 4, তুইও তো আমার রাতে ফোন দিলি যে মামা বুঝতেছি না। এটা বলা উচিত, কিন্তু এর পরীক্ষার আগে বলা উচিত। এটা লয়ে কিন্তু কেউ কথা কয় না ভাই, কিন্তু আমাদের সাথে কিন্তু এগুলো করতে হয়। প্রক্টরের সাথে দেখা করতে হবে আজকে দেখ পোলাপানের ফোন। ফাহিম, তুই এত নীচ, সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারলি? তুই কি আমার ইমেজের 12টা বাজাতে চাস? ইমেজ? কিসের ইমেজ?
তোর তো কোনো ইমেজ ছিল না। আর তুই কালকে আমার সাথে যেটা করছিস ওটা কি করছিস? ইট মারলে পাটকেল খাইতে। ফাইম তুই কি শুরু করছিস? আমি শুরু করছি? শুরু তুই করছিলি, আমি জাস্ট ফিনিশিং দিচ্ছি। ফিনিশিং ফিনিশিং তুই দিবি? আরে গাধা, ফিনিশিং তো দিব আমি। এই না তোর ফিনিশিং। নেক্সট টাইম আমার সাথে লড়তে আসলে ভেবে চিন্তে আসিস, নইলে এর পরিণাম ভালো হবে না, মনে রাখিস। দৌড় বেটা, শেষ একটা মাইয়ের হাতে থাপ্পড় খাইলি, তোর তো মরে যাওয়া উচিত। তোর জায়গায় আমি থাকলে কচু গাছে গলায় দড়ি দিয়ে থাকতো। তুই বরং মামা হাতে চুরি করে আনে, চুরি, ঠিক আছে? চুরি ভাই করে আনে। এরপরও বলবি ও তোর বেস্ট ফ্রেন্ড। তুই তো জানাসই এরকম, তাও রাগ করে থাকবি? আমি কারোর উপর রাগ করে না। তো রাগ করস না, কথা কস না কিন্তু। আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? তোর কি মনে হয় ভুলকে খালি ও করছে, তুই করস নাই? বুধাই ইগো দেখাইস। আমি করছি দোষ? অবশ্যই তুই করছস। তুই তো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ যে তুই ভুল করছস কিনা। তাছাড়া বন্ধু বান্ধব মাঝখানে একটু একটু এরকম ঘুরিয়ে থাকে, তাই বলে কথা বলা বন্ধ করে দিবি? যে বন্ধু বন্ধুর কথা চিন্তা করে না, ওই বন্ধুর সাথে আমি কথাই বলতে চাই। এই যে আবার একটা ভুল কথা বলবি না, দিয়ে কিন্তু তোর কাছে মাপ চাইতে আইছিল। তুই তো তোর ইগোর জন্য ওই মেয়েটার পাত্তা দিলি না। মায়ের যে মন খারাপ সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে। ভালোই বৃষ্টি পড়তেছে, বাসে যাবো কেন? বাসা যা লাগবো না, আগে না দিয়ে কাছে সরি বল, যা। পারবো না, সরি যা সরি। বৃষ্টি পড়তে আমার আমার কথা পরে যা। পরে। আরে এটা গুলিস্তান থেকে আনছে 150 টাকা দিয়ে। দেখে দেখে গুলিস্তানের মাল কোনটা, এটা নাকি? আরে দোস্ত, ওরা শাহজাহান গুলিস্তান থেকে মাল কিনে। ফাহিম, তুই আবার নতুন নাটক শুরু করছিস না? তোর কি মনে হয় নতুন কোনো প্ল্যান করে আমাকে আবার ফাঁসানোর ধান্দা? তোর কি মনে হয় আমি বুঝি না? আর তোর কি লজ্জা করে না এসব সস্তা ট্রিক্স খাটাতে? তুই তো উত্তেজিত হইতেছিস কেন? কি হয়েছে? আমি তো এটা তোকে মারি নাই। মানে আমাকে মারিস নাই? তোর কি মনে হয় আমি মূর্খ? কি লেখা শুনে? হ্যাঁ বুঝোস, মানে ঠিক আছে লেখা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোকে মারতে চাই না, আমি তো মারতে চাইছি মিমকে। ও, এটা আমার জন্য? হ্যাঁ, ওই যে কালকে তুমি আমার কাছে নোটস চাইলে, আমি তো নোটসটা দিতে পারলাম না, পরে
খুব আমার খারাপ লাগতেছিল, তাই ভাবলাম সরি বলি। আর তাছাড়া তুমি তো আমার, আমি তোমার কি বলো না কি তুমি তো বলবো বলবো সব বলবো। সত্যি ফাহিম, তুমি এটা আমার জন্য মারছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো মারছি, আর কাকে মারবো? বাহ, কাহিনী তাহলে এত দূর করাইছে। হ্যাঁ নির্লজ্জতার লেভেল এই পর্যন্ত না? খুব ভালো। এইভাবে বলিস না, কেউ বুঝি কারো মনে ধরতে পারে না। না, অবশ্যই পারে, কেন পারে না? তাদের দুইজনকে অভিনন্দন। তোমার খুব জোরে লাগছে, তুই চুপ থাক। আসলে না, 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 আদর করা লাগবে না। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? বলতেই তো আসছি, বল না। শোন, গতকালকের কাহিনীর জন্য এত রোমান্টিক হওয়ার কিছু নাই। আমার ফাহিমের সাথে ঝগড়াঝাটি মারামারি যাই হোক না কেন, আমি ফাহিমকে ভালোবাসি। কিন্তু ও তো কিসের কালকে? আগের দিন বাঘে খাইছে। তোকে আমি আজকে এখন যা বলবো তুই সেটাই মন দিয়ে শুনবি। এই তুই কে যে তোর কথা আমার মন দিয়ে শুনতে হবে? হ্যাঁ, তাছাড়া তোর আর ফাহিমের মধ্যে তো এখন বেস্ট ফ্রেন্ডশিপটা নাই। সো ওর আর আমার মাঝখানে তুই নাক গলাতে আসবি না। শোন, ফাহিমের সাথে আমার বেস্ট ফ্রেন্ডশিপ নাকি এর থেকেও বেশি কিছু, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। সেটা আমি তোকে এক্সপ্লেইন করব না। তুই শুধু ফাহিমের দিকে চোখ তুলেও তাকাবি না, কারণ ফাহিম শুধু আমার প্রপার্টি। তারপরেও যদি তোর বাড়াবাড়ি চলতেই থাকে, তাহলে তোর এই যে সুন্দর চেহারাটা না, এটার ম্যাপটা আমি চেঞ্জ করে দিব। তাহলে কালকে ওকে চর মারলি কেন, আর এখন নিজে এত অধিকার ফলাচ্ছিস কিভাবে? এটা অধিকার না সোনা, এটা হচ্ছে নিজের জিনিস নিজে সামনে রাখা। তোর জিনিস আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? গতকালকে তোকে আমি একটা থাপ্পড় দিছি না? এর থেকে 10 গুণ থাপ্পড় না খাইতে চাইলে এখন এখানে যা বলছিস তুই সব ভুলে যাবি। আর ফাহিম যদি তোকে প্রপোজও করে, তুই সরাসরি না করবি, বুঝছিস? কথাটা ভালোই ভালোই মাথায় ঢুকায় রাখ। আর যদি না ঢুকাই, নাদিয়ার এক কথা 100 কথার সমান, মনে রাখিস। তুমি কিন্তু এবারে অনেকদিন পরে আসলে। আন্টি, আসবো আসবো করার আশাই হচ্ছে না। তবে আজকে আপনাকে কিছু কথা বলতে এসেছি। কথা বলতে? কি কথা মা? ফাহিমের ব্যাপারে। ফাহিমের ব্যাপারে বলো। আন্টি, তুমি তো জানো ফাহিম আমার কত ক্লোজ ফ্রেন্ড। ফাহিমের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কার? আমার না? অবশ্যই তোমার, তুমিই তো দেখবে। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা? কিসের ঝামেলা? আন্টি, তোমার ছেলে তো একদম পড়াশোনাই করে না, সারা দিন আড্ডাবাজি করে আর একটা মেয়ের পিছনে টুই টুই করে ঘুরে বেড়ায়। টুই টুই করে ঘুরে বেড়া মানে? কোন মেয়ে? আর কি? মিম, আমাদেরই ব্যাচমেট। মিম? আহারে, মেয়েটাকে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ পুরো মাছটা কাটা শুদ্ধ গিলে খেয়ে ফেলে। বাজে একটা মেয়ে আন্টি, একদম ভালো মেয়ে না। আর তোমার ছেলেটা এই মেয়েটার প্রেমেই হাবুডুবু খাচ্ছে। ফাহিমটাকে কত করে বুঝালাম আন্টি, এই মেয়েটার সাথে মিশিস না, মেয়েটা সুবিধার না, ভালো না। কে শুনে কার কথা?
আন্টি তোমার ছেলেটা পুরাই গোল্লাই গেছে। আরে বেচারা ফাহিম। আন্টি আজকে আমি আসি। আসি মানে তুমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবে? আরেকদিন ইনশাল্লাহ। আমার গ্রুপ স্টাডি করতে হবে, সামনে পরীক্ষা, তো আমার জন্য দোয়া করবেন। তাহলে আবার এসো। ওকে আন্টি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আরে ছাড়ো ছাড়ো, ছিঁড়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, মিমকে বাদর ছেড়ে একটা দিব। বাপের পরিশ্রমের টাকা নষ্ট করতেছে মেয়েদের পিছনে। পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াইতেছো না? তোমাকে সব উল্টাপাল্টা কথা কে বলছে? উল্টাপাল্টা কথা বলছো কে মানে? ভালো মেয়ে চোখে পড়ে না? নাদিয়ার মতো মেয়ে চোখে দেখো না? এত লক্ষ্মী একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, যে কিনা পড়াশোনায় ভালো, ক্যারিয়ার নিয়ে সারাক্ষণ ভাবে, সেই মেয়েকে বাদ দিয়ে তুই কি করছিস? ওই মিমের মতো একটা মেয়ের সাথে ঘুরঘুর ঘুরঘুর করছিস। কি কি হাঁ করে কি দেখছিস? তোমাকে সব উল্টাপাল্টা কথা কি নাদিয়া বলছে? যেই বলুক সে ভালো করেছে। বানর ছেলে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াও না। দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। কোথায় পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? কালকে বাসায় গিয়ে আমার মার এরকম উল্টাপাল্টা কথা বলছিস কেন? তোর সমস্যা কি? তো আমি গেলে কি তোর পারমিশন নিয়ে যাব? কাকের ময়ূরের পেখম লাগিয়ে ময়ূর সাজার সাজ জাগছিল। আমি জাস্ট কাকের অবস্থাটা বোঝানোর জন্য তোর বাসায় গেছি। হইছে? মানে কি এগুলো? কোন ধরনের কথা? কোন ধরনের কথা তুই বুঝিস না? এটা হচ্ছে খাঁটি বাংলা কথা। তোর মতো অসভ্য ইতর ছোট লোকের কখনো মিঙ্গেল থাকার কোনো অধিকার নেই। তুই সারা জীবন সিঙ্গেল থাকবি, ইভেন তুই মরার পরেও সিঙ্গেল থাকবি। তোর কবরের এপিটাফে লেখা থাকবে চিরকুমার ফাহিম। বুঝছিস? আর এটা কনফার্মেশন করতেই আমি আন্টির কাছে গেছিলাম। বুঝছিস? চল এখন। তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস। এখানে ঠেলা দিয়ে একদম ফালাই দিবি। ও আমার তো হাত নাই, ফালা। তুই পিছিয়ে আসবি। সুন্দরী মেয়ে দেখলে জড়ায় ধরতে মন চায়। তুই সুন্দরী? অবশ্যই সুন্দরী। এখান থেকে পড়ে গেলে নাকটা ফাইটে যেত, তারপর তো তোর বিয়ে হইতো না। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে। হাদারাম কোথা। চল যা। দাঁড়া। তলে তলে এত? কই, তুই যা ভাবতেছিস ওরকম কিছুই না। ও আচ্ছা, আমি যা ভাবতেছি ওরকম কিছু না। তাহলে কেমন কিছু? শোন, পৃথিবীতে সবচেয়ে শুদ্ধতম বিষয় কি জানিস? ভালোবাসা। এই বিষয়টা না যত চেষ্টাই কর না কেন গোপন করা যায়।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সেটা মনে পুষে না রেখে বলে দিতে হবে। এমন তো হইতেই পারে যে এই সুযোগটা সে আবার নাও পেতে পারে। তাই নাদির প্রতি তোর যে ভালোবাসাটা, এটা আসলে ডায়েরির পাতা সীমাবদ্ধ না রেখে ওর সামনে বুক খুলে দিয়ে বল যে তুই ওকে কতটা ভালোবাসিস। বলার পরও যদি না করে দেয়? আর না, তা আমার মন বলতেছে ও না করবে না। তোর মন কেন বলতেছে ও না করবে না? কারণ বন্ধু, আমি ওর চোখে তোর জন্য একটা অগাধ ভালোবাসা দেখি। তাই দেরি না করে তুই তোর মনের কথাটাকে বলো। আর যদি দেখতেছিস কোনোভাবে কাজ হচ্ছে না, তাহলে চলে বলে কৌশলে জানতে পারিস ভালোবাসা সিনাই নেই। তুই বলতেছিস সেটা? আমি শুধু বলতেছি না, মন থেকে চাচ্ছিও। তুই না হাত সাথে বসে। অনেক হয়েছে, কোনো কথা বলবি না, একদম চুপচাপ যেটা বলতেছি ওটা কর। আচ্ছা চুপ, একদম চুপ, অনেক কথা বল। কি এটা? তুই কি মূর্খ? নিজে পড়ে দেখ। কি মনে করে আমি মূর্খ? পড়তে পারি না, পড়াশোনা? মনের কথা তার মুখ দিয়ে বলা যায় না, মনের কথা এখানে লেখা আছে, পড়ে যায় না। তুই কি আমাকে প্রপোজ করতেছিস? তাও পুরানো আমলের চিঠি দিয়ে? মানে আমি বুঝলাম না, একটা মানুষকে প্রপোজ করতে হলে হাতে গিরে বসে প্রপোজ করতে হয়। বস বস, বসতে বলছি। তুই কি প্রেম করবি না বিজনেস ডিল করবি? এত শর্ত কিসের? অনেক সত্যি, সব মানতে হবে। বসতে বলছি আর খালি হাতে বসে পড়ছিস না? হাতে ফুল কোথায়? প্রেমিকাকে প্রপোজ করতে হলে হাতে ফুল লাগে, জানিস না? তুই এখন পুরো ক্যাম্পাস ঘুরে 10 রকমের ফুল নিয়ে আসবি, তারপর আমি এটা ভেবে দেখবো অ্যাকসেপ্ট করা যায় কিনা। না হলে এটা এটা আমি ক্যান্সেল করে দিব। আরে আসতেছি আসতেছি, তুই এখানেই থাক। তোর মতো একটা হাদারামকে ভালোবাসবো আমি? তুই আর তোর ভালোবাসা দুটোই কাগজের ফুলের মতো সস্তা। সো আর কোনোদিন আমার সামনে আসবে না। কিরে, বই পড়ছিস? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ?
বিয়ে? কার বিয়ে? ফাহিমের আগামী শুক্রবার বিয়ে। আমাদের ফাহিমের বিয়ে? আমাদের ফাহিমের বিয়ে। বিয়ের কার্ড দেখে মনে হচ্ছে ভূত দেখলি চমকে গেলি কেন? ফাহিমের বিয়ে মিমের সাথে? তুই কি মিমকে চিনিস? নাদি Real chocolatey স্বাদে বেলামি ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. নাদিয়া, তুই এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো মরে যাবি বোন। আপু, ফাহিমের বিয়ের কথা শোনার পর থেকে কিছু ভালো লাগতেছে না। কই, আমি ফাহিমের বেস্ট ফ্রেন্ড, ওর বিয়ে, আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু আমি খুশিটাই হতে পারতেছি না, আমি মেনেই নিতে পারতেছি না। কারণ তুই ফাহিমকে ভালোবাসিস, এই জন্য ওর বিয়েটা তুই মেনে নিতে পারছিস না। তোর ফোন আসতেছে। কে ফোন দিল? কেটে দিলি যে? বিপাশা। ফোনটা ধর। ভালো লাগতেছে না। ভালো লাগবে না, কারণ এখন তোর কিছুই ভালো লাগবে না। তুই যে ফাহিমকে ভালোবাসিস এটাই তার প্রমাণ। তোর ছোটবেলার বন্ধু বিপাশা, তোর বেস্ট ফ্রেন্ড, তাকে ভালোবাসিস, দেখছিস তার সাথে কথা বলতে তো ভালো লাগছে না, অসহ্য লাগছে। তুই কি জানিস তুই ঘুমের ঘরে ফাহিমকে নাম ধরে ডাকিস? আমি নিজের কানে শুনেছি। জানিস তো, এই যুগে একটা মানুষ কারো পিছনে নিঃস্বার্থে একটা মিনিট ব্যয় করে না, সেই জায়গায় ফাহিম তোর পিছনে 24টা ঘন্টা খেয়াল রাখে, এভরিথিং তোর দেখে শুনে রাখে। তুই কখন খেয়েছিস, কখন ঘুমাইছিস, তোর শরীরের কন্ডিশন কি, কখন কি লাগবে, সবকিছু ও খেয়াল রাখে, কারণ ও তোকে ভালোবাসে। আর তুই সারাক্ষণ ইগো দেখাস, ইগোর কারণে তুই যে ওকে ভালোবাসিস সেটা অস্বীকার করতে পারিস না। বোন, ভালোবাসার মানুষ যদি একবার লাইফ থেকে হারিয়ে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। তাই আমি বলি কি, এই ইগো বাদ দিয়ে তুই যে ফাহিমকে ভালোবাসিস কথাটা বলে দে। জানো তুমি, আপনি স্বাক্ষর করুন। টাইম শিট, আপনি স্বাক্ষর করুন। স্টপ, এই বিয়ে হবে না। আমাকে এত অপমান করার পর কি তো শখ মিটে না, এখন আমার বিয়ে ভাঙতে আসছস তুই? চুপ থাক, তোর আর একটা কথা আমি শুনবো না। তোর কি প্রবলেম কি? তুই আমাকে সবার সামনে কাগজের ফুল দিয়ে প্রপোজ করছিলি, আর এখন বিয়ে করতেছিস মিমকে। তো এই কারণে এখন তুই আমার বিয়ে ভাঙতে আসছস? তোর কি শান্তি হইতেছে না? তুই তো আমার শান্তিটা কেড়ে নিছিস। আমার শান্তি কোত্থেকে হবে? তুই আমার শান্তি কেড়ে নিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করবি, আর আমি তাকায় তাকায় দেখবো না? এটা আমি কখনো হতে দিব না। তোর কি লজ্জা করে না? একজনকে ভালোবাসবি, বিয়ে করবি আরেকজনকে? লজ্জা তো তোর হওয়া উচিত। আমি যখন তোকে বলছিলাম যে তোরে ভালোবাসি, তখন তুই কি করছিলি? আমাকে সবার সামনে অপমান করছিলি। তুই কি ভাবছস আমি তোর জন্য এরকম দেবদাস হয়ে পিছে পিছে ঘুরতে থাকবো? শোন, আমার ওই কাগজের ফুলের মূল্য তুই নাই বুঝতে পারস, কিন্তু আমি জানি আমার মূল্য কি।
সো যেটা বলতেছি ওটা মাথার মধ্যে ভালো মতো ঢুকায় নেই। এখানে আসছস কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করবি না। ভালো খাবার আছে, খাই এখান থেকে বেরো। বেরোবো মানে? আমি তো এখানে বের হইতে আসি নাই। আমার অধিকার না বুঝে আমি এখান থেকে এক পাও নড়বো না। পারলে আমাকে বের কর। কিসের অধিকার? কিসের অধিকার? আমার অধিকার তুই। আমি তোকে না নিয়ে এখান থেকে একদমই যাবো না। এখানে কোনো বিয়ে হবে না। মিম তোকে বিয়ে করতে পারবে না। ফাহিম, যা হয়েছে হয়েছে। রাইট নাও আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এই পৃথিবীতে আমি যদি তোকে না পাই, আমি কাউকে পাইতে দিব না। আই লাভ ইউ। আমি কষ্ট পাচ্ছি আর তোমরা হাসতেছো। হাসবে না তাহলে কি করবে? কাঁদবে? তোর পাগলামি দেখলে তো সবাই হাসবেই। শোন, তুই যেদিন ফাহিমকে অপমান করেছিস, দোস্ত আমার একটা জিনিস মাথার মধ্যে আসছে, বুঝছস? তুই যদি নাদিয়া বড় বোন সাদিয়াকে জানাস, আপুরে, সাদিয়া আপুরে, এই ঘটনাগুলা, তাহলে মনে হয় উনি একটা ভালো সলিউশন দিতে পারে। ফোন দিব? তোর নাম্বার আছে? দাঁড়া, নাম্বার দিতেছি। আছে আছে আছে, ফোন দে। হ্যালো আপু, আমি ফাহিম। হ্যাঁ ফাহিম, বলো। হ্যাঁ আপু, একটা জরুরি বিষয়ে একটু কথা ছিল। আমি কি আপনার সাথে দেখা করে কথাগুলো বলতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি চলে আসো বাসায়। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। কি তাহলে তো মামা কাজ হয়ে গেল? কি বলছ? সব ইন ডিটেইলস খুলে বলবে। এই প্রবলেমগুলো শেয়ার না করলে তো ভাই বড় ঝামেলা হবে। আমার বাসায় যাওয়ার পর ওর মুখে সব কথাগুলো আমাকে বলছে। ও তোকে ভালোবাসে সেই কথাটা বলেছে। আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু তোর তো ইগো। তোর ইগোর কারণে তুই ওকে ভালোবাসার কথা বলতে পারিস না। এই জন্যই মিমের সাথে আমি ফাহিমের বিয়ের পুরো প্ল্যানিংটা নিজ হাতে করেছি। শয়তান একটা। কেউ যদি রাগ না করে আমার এই কাগজের ফুলটা গ্রহণ করে, তাহলে আমার জীবনটা অনেক ধন্য হবে। কেউ কি আছে যেটা গ্রহণ করবে? ফাহিম, তুই অনেক খারাপ। তুই আমাকে কিভাবে কষ্ট দিলি? আর আমাকে যেভাবে কষ্ট দেওয়া হলো ওটার কি? তাই বল তুই আমাকে এমনি কষ্ট দিবি? আচ্ছা যাও, আই এম সরি। হয়েছে, আর সরি বলতে হবে না। এই নাদিয়া তোর হবে না। হবে না মানে হবে না। তাইলে কি আমি সারা জীবন চিরকুমার থাকবো? হ্যাঁ, চিরকুমারই থাকবি। দেখ, এই কাগজের ফুলটা সস্তা হইতে পারে, কিন্তু এই ফুলটা যে বানাইছে তার ইমোশনটা সস্তা না। এই মানুষটা তোকে অনেক ভালোবাসে এবং সে নিজেকে প্রমিস করছে যে তোকে আর কষ্টও দিবে না, তোকে আর কাঁদাবেও না, সবসময় নিজের করে রাখবে। আমি বিশ্বাস করি না। তাহলে কি করার? চলে যাব? জানি না। ঠিক আছে, তাহলে আর কি করার? নিচে তো বউ আছে, তাহলে বিয়ে করে ফেলি। তুই অনেক খারাপ।